হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে রেসিপিটি আমি আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে গ্রাম বাংলার একটি পুরনো রেসিপি। নর্মালি শহরের দিকে এটা খুবই কম দেখা যায়, গ্রাম বাংলার দিকে একটু বেশি দেখা যায়। তো সেটার নাম হচ্ছে তালের খোলা চা। তো আপনারা দেখতে থাকুন। প্রথমেই হচ্ছে চাল গুঁড়িটাকে ভিজিয়ে নেওয়ার পরে মিক্সিতে খুব ভালো করে আমরা গুঁড়ো করে নেবো চালটাকে। একটা মোটামুটি মিহি পেস্ট নয়, সরি, মিহি একটা গুঁড়ো হয়ে যাবে। এরপরে কি করতে হবে, যে তালটা ছাঁচা থাকবে সেই তালটাকে ভালো করে জাল দিতে হবে। দেখতেই পাচ্ছেন তালটাকে এত সুন্দর করে জাল দিয়েছে যে একটা সুন্দর কাঁচা হলুদের রং চলে এসছে। একটা ডিপ যে হলুদ রংটা ছিল সেটা নেই। এটা আপনারা আপনাদের ঘনত্ব অনুযায়ী, মানে কতটা ঘনত্ব রাখতে চাইছেন সে অনুযায়ী জাল দিয়ে নেবেন। এরপরে সেটা হচ্ছে ওই চালগুড়ির সঙ্গে আমরা কিছু উপকরণ অ্যাড করব। তো পরপর দেখে নিই কী কী উপকরণ। আচ্ছা, ফার্স্টেই চলে যাবে হচ্ছে তাল, যে জাল দিয়ে রেখেছিলাম সেই তালটা। এটা চালগুড়ির সাথে প্রথমে ভালো করে মিক্সড করে নিতে হবে। আচ্ছা, এরপরে যেটা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। নুনটা খুবই কম, মিষ্টি জিনিস, অনেকে নুন দেয় অনেকে দেয় না, তো খুবই সামান্য পরিমাণে নুনটা দেবেন। নুনটা দিয়ে ভালো করে সব কিছু মিক্সড করে নেওয়ার পরে এবার যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে আটা বা ময়দা, আপনারা যে কোনো একটা অ্যাড করতে পারেন। আটাটা দিয়ে একদম ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। এই যে ডোটা আছে বা এই যে খোলা চেটে, এটার কোনো নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, যে পরিমাপ নেই যে এতটা তাল এতটা আটা, এরকম কোনো পরিমাপ নেই। এটা সম্পূর্ণ চোখের আন্দাজে আপনাদেরকে করতে হবে, যে আপনারা কীরকম কী চাইছেন। আপনারা জানেন যে এরকম বড়া করতে গেলে নর্মালি যতটা ঘনত্ব লাগে সেই অনুযায়ী করতে হবে, না খুব পাতলা না খুব গাঢ়। আচ্ছা, এরপরে অ্যাড করতে হবে নারকেল কোড়া। হ্যাঁ, নারকেল কোড়াটা আপনারা চাইলে আগের দিন রাত্রিবেলা যেরকম আমরা নারকেল নাড়ু করে থাকি সেরকম ছাই আপনারা বানিয়ে নিতে পারেন। আর যদি ইনস্ট্যান্ট আপনারা করতে চান তাহলে এমনি নারকেলটাকে কুড়িয়ে দিলেই হবে। এক্ষেত্রে একটু মিষ্টিটা বেশি লাগবে অবশ্যই। আর যদি আগের দিনকে নারকেল নাড়ুর মতন করে রাখেন তাহলে সেক্ষেত্রে একটু মিষ্টিটা বা আখের গুড়টা একটু কম দিলেই হবে। ভালো করে এবার নারকেলটা মাখিয়ে নেওয়ার পরে এবার আখের গুড়টা দিয়ে ভালো করে মাখাতে হবে। আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের কতটা মিষ্টি লাগবে। অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে কম খায়। তো আমাদের হচ্ছে গিয়ে স্বাদ অনুযায়ী আমরা আখের গুড়টা দিয়ে নিয়েছিলাম। এবার আখের গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে একটু পাতলা মনে হচ্ছিলো, ওই জন্য আমরা আরও একটু আটা মিশিয়ে নিয়ে দেখুন যে কীরকম ঠিক ঘনত্বটা থাকবে। আপনারা বুঝতে পারছেন আশা করি দেখে। ঠিক এই রকমভাবে আপনাদেরকে চালের গুঁড়ি দিয়ে তালটা মাখতে হবে। এবার কি করতে হবে, ওই যে মাখা যে চালের গুঁড়ি আর তালটা, সেটা একবার সর্ষের তেলে ডুবিয়ে নিয়ে এরকম চাটুর ওপরে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটু তেল বেশি দিতে পারেন, তো তেল তো বেশি খাওয়া ভালো না, যত কম তেল এটা ইউজ করবে ততই ভালো। তো খুন্তি দিয়ে আরেকটু চ্যাপটা করে দিয়ে এবার ওলট পালট করে দেবেন। বেশিক্ষণ রাখলে তলায় লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। খুব সুন্দর একটা রং চলে এসছে দুপিটেই। এরকম অবস্থায় আমরা ওটাকে নামিয়ে নেব। এটা খুব ভালো লাগে যদি আপনারা পরের দিনকে খান, খুব সুন্দর লাগবে। আর যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।